বারান্দার গেটের পাশে পাটি বিছিয়ে শুয়ে আছেন মোফাজ্জল হোসেন। ৮ দিন জ্বরে ভোগার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এসেছেন হাসপাতালে। জায়গা হয়নি হাসপাতালের বেডে। জ্বর সরল ডাক্তার আছে দিবা পালা কিছু দেয় না পাঠি আইনে কিনে নিয়ে আয়া ওষুধ পাতি কিছু দেয় নাই, ওষুধ পাতি দেয় নাই। স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1946 সালে প্রতিষ্ঠা হয় জামালপুর জেনারেল হাসপাতাল। 2003 সালে হাসপাতালটি উন্নীত হয় 250 শয্যায়। কিন্তু মোফাজ্জল হোসেনের মতো প্রতিদিন প্রায় 300 রোগীকে এভাবেই চিকিৎসা নিতে হয় মেঝেতে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রায় ভোগান্তির শিকার হচ্ছেন। সঠিকভাবে কাজ করে না, যাতে আবার আসতে হয় এইভাবে কাজ করে। 2টা করে জ্বরের উপরে যার জ্বর আছে তার 2টা করে ভরে দিতে আছে, আর মনে করেন যে প্রেসক্রিপশন করে দিতে আছে, যান বাইরে থেকে কিনে নিয়ে এসে। আমাদের ওখানে কোনো ওষুধ নাই। এত সমস্যা, মানে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, বা সিস্টারে বলে যে অনেক রুগী আমরা পারতেছি না। এখন সিরিয়াল দিছি আজ 10টার সময়। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সিরিয়াল এখন পুরো 1টা বাজে। অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় পুরনো ভবনে চলছে স্বাস্থ্যসেবা। হাসপাতালে রোগীর কয়েক গুণ চাপ আর বিভিন্ন পদে জনবল সংকট থাকায় হিমশিম খেতে হয়। তবুও স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টার কমতি নেই বললেন হাসপাতাল কর্তৃপক্ষ। 744 জনকে সেবা দিচ্ছে, আমার ওই 100 শয্যার পরিচালনা কর্মীকে দিই। তথাপিও আমরা চেষ্টা করতেছি যে আমাদের সর্বোচ্চভাবে সেবা দেওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে যদি এবং আরেকটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আবাসন সমস্যা। কিন্তু যেহেতু 250 শয্যা, রোগী আছে 744 জন, আমরা সবাইকে বিছানা দিতে পারতেছি না। জামালপুর সিভিল সার্জন জানান, জটিল রোগের ক্ষেত্রে রোগীকে পাঠাতে হয় ঢাকায়। হার্টের সমস্যা যে সমস্ত পেশেন্টের রিং পরানোর প্রয়োজন হয়, আরো ফার্দার চিকিৎসার প্রয়োজনে সেই পেশেন্টগুলোকে আমরা ময়মনসিংহ অথবা ঢাকা পাঠাই। তো মেডিকেল কলেজ হাসপাতাল যদি চালু হয় তখন আমাদের অনেক চিকিৎসক আসবে, যন্ত্রপাতিও থাকবে, অপারেশন থিয়েটার থাকবে, বড় হাসপাতাল থাকবে। সব সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিবে স্বাস্থ্য বিভাগ, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।